হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আবার চলে আসলাম আমি, টুকুসের নানুমণি, আর এটা আমার টুকুলানি। তো টুকুলানিকে আজকে একটা দারুণ জিনিস দিয়ে আশ্রয় দিচ্ছি। সেটা দেখতেই পারছেন, এটা একটা বিড়ালের উপন্যাসক চিরুনি। বাট টুকুস কোনোভাবেই সেই কাজটা আমাকে ঠিকভাবে করতেই দিতে চাচ্ছে না। কারণ একটু আগে আমি ওয়াটার স্প্রে ব্রাশ দিয়ে টুকুসকে সুন্দর করে ক্লিন করেছি। তো এই জন্য টুকুস খুব বিরক্ত হয়ে গিয়েছে। আর এই যে চিরুনিটা, এখন আমি সেটার বিষয়ে কথা বলি। এই চিরুনিটা বিড়ালের উকুননাশক চিরুনি। এই চিরুনিটা দিয়ে আপনারা যদি রেগুলার ওদেরকে চিরুনি করে দেন, তাহলে বিড়ালের শরীরে যে ছোট ছোট পোকা বা উকুন থাকে কালো কালো, সেই উকুনগুলো কিন্তু আপনারা খুব সহজেই নির্মূল করতে পারবেন। বিড়ালের শরীরে যে উকুন হয় সেগুলো আসলে খুবই চঞ্চল হয়, সেগুলো ধরাটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো আমরা কিন্তু এই চিরুনির সাহায্যে খুব সহজেই বিড়ালের উকুনটা নির্মূল করতে পারি। তো এই চিরুনির সাহায্যে কিভাবে আপনারা উকুন নির্মূল করবেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখুন, টুকুস কিন্তু খুবই বিরক্ত করছে, কারণ ওই যে মগে পানি দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে একটু আগে ওর হাত পা পরিষ্কার করে দিয়েছি খুব সুন্দরভাবে। তো এই জন্য দীর্ঘক্ষণ থাকার কারণে ও খুব বিরক্ত করছে। তো আপনারা যেটা করবেন, আমার টুকুসের শরীরে কোনো উকুন নাই, বাট আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য চিরুনিটা ইউজ করছি। আমার টুকুসের শরীরে আলহামদুলিল্লাহ তেমন কোনো উকুন নাই। একটা সিজনে উকুন ওদের হয়ে যায়, বাট এই সিজনটাই টুকুসের শরীরে কোনো উকুনই দেখা যাচ্ছে না। যেহেতু বিড়ালের গায়ের উকুনগুলো খুব বেশি চঞ্চল থাকে, তাই চিরুনি থেকে বের করে মারা পর্যন্ত ধরা যায় না, তার আগেই উড়ে চলে যায় ওরা উকুনগুলো। তো এই জন্য আপনারা সহজে যেভাবে কাজটা করতে পারেন, আপনারা আপনাদের পাশে একটা পানির মগ বা যে কোনো পাত্রে কুসুম গরম পানি রাখবেন। কুসুম গরম পানিটা রেখে চিরুনি দিয়ে এভাবে আঁচড়ে দেখবেন, যখন যে চিরুনির মধ্যে উকুন চলে এসেছে সঙ্গে সঙ্গে পানির মধ্যে চুবিয়ে দিবেন, তাহলে উকুনগুলো মারা যাবে। আর আপনারা আবার কিন্তু এইভাবে চিরুনি করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত মনে করেন যে ওদের শরীরে উকুন থাকে। এভাবে যদি আপনারা কন্টিনিউয়াসলি 4-5 দিন ওদের শরীরে কাজটা করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই উকুনগুলো নির্মূল করতে পারবেন। আর উকুননাশক কিছু শ্যাম্পু আছে, যে শ্যাম্পুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সেই শ্যাম্পু দিয়ে ওদেরকে মাসে 3 থেকে 4 বার গোসল করালে কিন্তু উকুন আর একটাও থাকে না। আমি আমার টুকুসে তাই করি। দেখুন, ওদের শরীরে একটা উকুন নাই। বিশেষ করে বিড়ালের গলার নিচে, বগলের নিচে এই জায়গাগুলোতে উকুন থাকে। তো এই জন্য এই জায়গাগুলোতে আপনারা এভাবে আস্তে আস্তে মগের ভিতরে যদি চুবিয়ে দিতে পারেন, তাহলে উকুনগুলো নির্মূল করা খুবই সহজ হবে। তো টুকুসকে আজকে আমি ক্লিন করতে গিয়ে আমার ঘরবাড়ির অবস্থা দেখতেই পারছেন, সব কিছু এলোমেলো করে ফেলেছে টুকুস। ও খুব লাফঝাপ করে, খুবই চঞ্চল আমার টুকুসটা, সারাক্ষণই লাফঝাপ করবে। আর এই যে ওর বিশেষ কাজগুলো ও করতে দিবে না। তো আমি বিড়ালকে খুব সুন্দরভাবে এরকম চিরুনি এবং ব্রাশ করে দিই রেগুলার, যখনই সময় পাই, তাহলে কিন্তু ওদের শরীরে উকুন থাকে না। তো এখন যেহেতু শীতকাল, শীতের এই 3-4 মাস আমরা বিড়ালকে গোসল করানো থেকে বিরত থাকবো, কারণ শীতের মধ্যে বিড়ালকে গোসল করালে বিড়ালের ফ্লু হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণ থাকে। ঠান্ডা লাগে, জ্বর আসে, আর ঠান্ডার জ্বর থেকে ফ্লু হয়। আর ফ্লু হলে 99% বিড়ালই কিন্তু মারা যায়। তাই শীতের এই 3-4 মাস আমি সবসময় বলি যে বিড়ালকে কোনোভাবেই গোসল করাবেন না, গোসল ছাড়া আপনারা ওদেরকে ক্লিন করার চেষ্টা করবেন। যেহেতু বিড়ালকে গোসল করানো যাবে না শীতের মধ্যে, তাই শ্যাম্পুটাও ইউজ করা যাবে না। তাই শীতের মধ্যে আপনার বিড়ালের শরীরে যদি উকুন থেকে যায়, তাহলে অবশ্যই এই ব্রাশটার সাহায্যে বা চিরুনিটার সাহায্যে আপনারা উকুনগুলো নির্মূল করতে পারেন। আর যতটা সম্ভব ধরে ধরে উকুনগুলো মেরে ফেলবেন নিজে হাত দিয়ে। মানুষের উকুন আমরা যেভাবে ধরে মেরে ফেলি, ঠিক সেভাবে করার চেষ্টা করবেন। তবে এই পদ্ধতিটা একটু কষ্টকর হয়ে যায়, বাট আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।